বাবু হয়ে বসে পড়লাম। নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে বাগানে চলে এসেছি কিছুটা শাক পাচলা তুলতে। আজকে একটা পকোড়া বানাবো, বিভিন্ন শাক সবজি দিয়ে পকোড়া বানাবো। একদম বাগানের টাটকা শাক তুলে নিয়েছি। আমার ছেলে তো একদম শাক সবজি খেতে চায় না, কিন্তু পকোড়া জাতীয় কিছু করে দিলে খাওয়ার জন্য খুব উদ্গ্রীব। তাই ভেবে নিয়েছি আজকে শাকের পকোড়াই বানিয়ে দেবো। তাতে করে একটা টিফিনও হয়ে যাবে আর একটা স্বাস্থ্যকর খাবারও হয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক শাক সবজির পকোড়া। শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার সবজি দিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু, পেঁয়াজ, বরবটি, কাঁচা লঙ্কা আর রসুন, এই সবগুলো ধুয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এগুলো কেটে নেব। সবগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নেব। সব শাক সবজিগুলো কেটে নিয়েছি আর শাকটাও ফাইন করে কুচিয়ে নিয়েছি। এবার সব সবজিগুলো মিক্সড করব। দিয়ে দিচ্ছি বরবটি কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আলু, তারপরে দিচ্ছি কুমড়ো, এবার দিচ্ছি শাক, এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। সবজি সব দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব বেসন, এর উপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা। সব শেষে একটু খাবার সোডা দেব। সব উপকরণ দেয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়েছি। মোটামুটি মাখানোটা কমপ্লিট। এবার উনুনটা জ্বালিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ছাড়ব। পকোড়াগুলো একটু উল্টে উল্টে দেব। বন্ধুরা, প্রথমবারের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে বিভিন্ন রকমের শাকসবজির পকোড়া। প্লিজ ভিডিওটি পুরো দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।